করি না। Recording in progress. বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম ট্রান্সফরমেশন অফ স্ট্রেসেস এবং তার বেসিক ফর্মুলাটা আমরা গত ক্লাসে ডিরাইভ করেছি এবং সেই ফর্মুলা দিয়ে একটা অঙ্ক করেছি। এখন আমরা যেটা এখন করব সেটা হলো যে আমাদের তো কোনো সার্টেন অ্যাঙ্গেলে যদি স্ট্রেস বের করতে বলে সেটা আমরা বের করতে পারি, কিন্তু আমাদের যদি বলা হয় যে কত অ্যাঙ্গেলে গিয়ে স্ট্রেসটা ম্যাক্সিমাম এবং মিনিমাম হবে। ম্যাক্সিমাম মিনিমাম মানে হচ্ছে যে যদি এক্স অ্যাক্সিসে ম্যাক্সিমাম হয় ওয়াই অ্যাক্সিসে হবে মিনিমাম, আবার যদি এক্স অ্যাক্সিস যদি মিনিমাম হয় ওয়াই অ্যাক্সিসে হবে ম্যাক্সিমাম। মানে দুটোর পরিপূরক এবং একটা অ্যাক্সিস আর একটা অ্যাক্সিসের পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো এইটা ম্যাক্সিমাম মিনিমাম কেমন করে হয় সেটা দেখাবো। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো প্রিন্সিপাল স্ট্রেসেস। প্রিন্সিপাল স্ট্রেসেস বলতে বোঝাচ্ছে যে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম নরমাল স্ট্রেস। স্ট্রেস দুই রকম আছে। আমরা এখানে দেখি একটা কাজ করে নরমাল স্ট্রেস, একটা কাজ করে শেয়ার স্ট্রেস। এই নরমাল স্ট্রেস যেটা সিগমা এক্স এবং সিগমা ওয়াই, এই দুটোর মান যখন ম্যাক্সিমাম এবং মিনিমাম হবে সেই ম্যাক্সিমাম ও মিনিমাম স্ট্রেসটাকে আমরা বলবো প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে এখানে দুটো স্ট্রেস আমরা বের করতে পারবো, একটা এক্স অ্যাক্সিসে, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। আরেকটা এখানে কথা আছে, the plans on which the principal stress act are called principal plan। অর্থাৎ যত ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে এই ম্যাক্সিমাম বা মিনিমাম স্ট্রেসটা হবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো প্রিন্সিপাল প্ল্যান। তাহলে এক্সিয়াল স্ট্রেসটা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কত সেটা বের করব এবং সেটা কত ডিগ্রিতে কাজ করবে সেটা বের করব। একটা যদি 10 ডিগ্রি কাজ করে আর একটা তার সাথে 90 ডিগ্রি যোগ হয়ে 90 প্লাস 10 মানে 100 ডিগ্রিতে কাজ করবে। একটা যদি 30 ডিগ্রিতে কাজ করে আরেকটা কাজ করবে 120 ডিগ্রিতে, কারণ এক্স এবং ওয়াই এর মধ্যে পার্থক্য থাকতে হবে 90 ডিগ্রি। এটা আমরা একটু মাথায় রাখি, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো যাই হোক, আমরা এখন শুরু করব থেকে। আমরা শুরু করব হলো যে আমাদের কতদিন যে ইয়ে করেছিলাম, আমরা দুটো ফর্মুলা ডিরাইভ করেছিলাম, একটা হলো নরমাল স্ট্রেসের, একটা হলো শেয়ারিং স্ট্রেসের। তো নরমাল স্ট্রেসের ফর্মুলাটা থেকে আমরা শুরু করতে হবে। আমাদেরকে কিভাবে শুরু করব দেখো, আমরা এটা বের করছিলাম সিগমা এক্স ওয়ান ইকুয়াল টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই টু প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু cos 2 theta plus tau xy sin cos theta। এটা ছিল আমাদের এক্স অ্যাক্সিসের বা নরমাল স্ট্রেস, যেটা এক্সিয়াল স্ট্রেস সার্টেন অ্যাঙ্গেল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা কখন ম্যাক্সিমাম বা মিনিমাম হবে। আচ্ছা, তোমাদের ম্যাক্সিমাম মিনিমাম শর্ত আমরা সবাই জানি। ম্যাক্সিমাম মিনিমাম শর্ত হলো যে ডেরিভেটিভের মান হবে 0। ডেরিভেটিভের মান হবে 0। কিসের ডেরিভেটিভ? যে তোমরা অ্যাঙ্গেল বের করো, ম্যাক্সিমাম মিনিমাম অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম মিনিমাম হবে, তাহলে আমরা অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। তাহলে লেফট সাইডে আমরা কি লিখবো? টি বাই টি থিটা ইনটু সিগমা x1 ইজ ইকুয়াল টু টি বাই টি থিটা, বাকি এই যে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই টু সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু cos 2 theta প্লাস tau xy sin 2 theta। এই হলো আমাদের, এই ডেরিভেটিভের মান কত হতে হবে? আমাদের 0 হতে হবে, তবে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা ম্যাক্সিমাম অথবা মিনিমাম অ্যাঙ্গেলটা পাবো। তো আমরা একটাই বের করি, এক্স অ্যাক্সিসে বের করলে ওয়াই অ্যাক্সিসের অ্যাঙ্গেলটাও বের হবে, তার সাথে আমরা 90 ডিগ্রি যোগ করে দেব।
ব্যাপারটা হচ্ছে এরকম, এই আছে আমাদের একটা এটা ঘুরতে 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 মনে করো যে এরকম একটা জায়গায় গিয়ে সে, অর্থাৎ এই ঘুরতে ঘুরতে মনে করো 10 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে সে ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করবে। তাহলে এটা যদি হয় তাহলে এখানে 10 ডিগ্রি আরো 90 ডিগ্রি কত হলো 100 ডিগ্রি, মানে ওয়াই এক্সিস এর স্ট্রেস হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে 100 ডিগ্রিতে ম্যাক্সিমাম স্ট্রেসটা কাজ করবে। এইভাবে আর কি আমরা একটা বের করলে আরেকটার মান আমরা বের করতে পারবো। এখন ডেরিভেটিভ করো, তো ডি বাই ডি থিটা করলে এই অংশটা যেহেতু থিটা নাই, 0 হচ্ছে, এটা হচ্ছে কত সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 cos 2 থিটা যদি আমরা করি তাহলে হবে মাইনাস সাইন 2 থিটা, 2টা সামনে নিলাম, মাইনাসটা সামনে নিলাম, দেখো ঠিক আছে কিনা, প্লাস এটা হবে কত টাউ এক্স ওয়াই, সাইন 2 থিটা হবে হচ্ছে cos 2 থিটা, আর 2টা আগে চলে আসবে, এটা হবে ইকুয়াল টু হলো কত আমাদের 0, কারণ ম্যাক্সিমাম মিনিমাম শর্ত হলো ডেরিভেটিভের মান হবে 0। এটা আমরা রেফারেন্স থেকে পড়ে এসেছি। এই যদি অবস্থা হয় তাহলে আমাদের কিন্তু উদ্দেশ্য থিটা বের করা, তাই না? কত অ্যাঙ্গেলে গিয়ে আমাদের ম্যাক্সিমাম হবে। থিটা বের করতে গেলে দেখো আমাদের কি করতে হবে, সাইন থিটা দুই পাশে নিই, তাহলে এটা যদি আমরা বাম পাশে রাখি তাহলে কি হবে 2 সাইন ওয়াই থিটা ইনটু এটা মাইনাস সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, আর এর ইকুয়াল টু হচ্ছে 2 cos 2 থিটা ইনটু টাউ এক্স ওয়াই। এখন এই মাইনাসটা আমরা এইখানে নিয়ে নিই, ভিতরে নিলাম, কারণ অ্যাঙ্গেলের সাথে মাইনাস না রেখে 2 আর 2 আমরা কেটে দিলাম, তাহলে সাইন থিটা আর এই কসটাকে যদি ভাগ করে পারে cos 2 থিটা, এটার মানে হলো tan 2 থিটা ইকুয়াল টু, তাহলে কি থাকতে পারে টাউ এক্স ওয়াই, আর এখানে থাকবে হচ্ছে এটা মাইনাস হবে একটাই, মাইনাসটা এবার আসে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই ভাগ 2। ও না, ভুল করেছি, এটা মাইনাস, এটা এপারে গেলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কিন্তু ফাইনালি কাটা থাকছে না, এটা প্লাস থাকছে। আবার খেয়াল করো এখানে মাইনাস, এটা যদি প্লাস উপরে যায় মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস কিন্তু বাদ চলে যাবে। এই যদি হয় তাহলে সুতরাং এই 2 থিটা ইকুয়াল টু কত হবে tan ইনভার্স টাউ এক্স ওয়াই, এখানে হবে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই ভাগ 2। এই হলো আমাদের, তখন এটাকে আমরা বলবো থিটা পি। এই যে 2 থিটা পি, এখান থেকে আমরা এই পুরো অ্যাঙ্গেলটাকে দুইটা ভাগ করলে আমরা প্রিন্সিপাল প্ল্যান পাবো। এই থিটা পিটাকে বলা হচ্ছে আমাদের প্রিন্সিপাল প্ল্যান। তাহলে আমাদের কাজ কি, আমাদের এই যে আগে আমরা কি করতাম, সার্টেন অ্যাঙ্গেলে মানটা বের করতাম, কিন্তু এখন সেই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম, অ্যাঙ্গেলটার মান এত, আমাদের টাউ এক্স এর মান যদি জানা থাকে, আমাদের সিগমা এক্স আর সিগমা ওয়াই এগুলো দেওয়াই থাকে প্রশ্নে, এগুলা মান জানলে কত অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম ভ্যালু হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এইটা আমাদের একটা মান আমরা বের করব। তাহলে এখন কাজ কি আমাদের, ওই ফর্মুলায় আমরা চলে যাব। ফর্মুলায় কি করব আমরা, এই যে tan cos থিটা, cos থিটার মান বসাবো, এখানে cos থিটা, এখানে cos থিটার মান বসাবো, বসালেই কিন্তু আমাদের স্ট্রেস কত হবে, প্রিন্সিপাল স্ট্রেস, সেটাও বের করে ফেলতে পারবো। সিমিলারলি সিগমা ওয়াই ওয়ান যে ফর্মুলাটা আছে সেখানেও যদি আমরা ওই থিটার মানটা বসিয়ে দিই, cos থিটার মানটা, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের মিনিমাম স্ট্রেস বা ম্যাক্সিমাম স্ট্রেসের মান আমরা বের করতে পারবো। এইভাবে আমরা কিন্তু প্রিন্সিপাল স্ট্রেস বের করতে পারি। এখন এই অ্যাঙ্গেলে শিয়ার স্ট্রেস কত হবে সেটা আমরা বের করবো। এই অ্যাঙ্গেলে মানে কি, যখন প্রিন্সিপাল স্ট্রেস ম্যাক্সিমাম মিনিমাম হলো, যখন স্ট্রেস নরমাল স্ট্রেস, তখন শিয়ার স্ট্রেস কত, তাহলে শিয়ার স্ট্রেসের যে ফর্মুলাটা ছিল আমাদের টাউ এক্স ওয়াই সমান x1 y1 সমান ছিল কত আমাদের সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2, তারপরে ছিল হলো
সাইন কোয়াস থিটা, এটা মাইনাস ছিল, সাইন কোয়াস থিটা প্লাস টাউ এক্স ওয়াই কস কোয়াস থিটা। এই যে কোয়াস থিটার পরিবর্তে আমরা যদি এই মানটা আমরা বের করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা এখানেও প্রিন্সিপাল স্ট্রেসের মান, শেয়ারিং স্ট্রেসের মান কত সেটা বের হয়ে যাবে। এখন এইভাবে সাইন কোয়াস থিটা কস কোয়াস থিটার মান যদি আমরা কোয়াস থিটার মান বসাই, এইটা মানটা বের করে তাহলেও হবে, অথবা এটাকে সিম্পলিফাই করার একটা ফর্মুলাটাকে আমরা সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করার দরকার নাও হতে পারে, তোমরা এই মানটা এই ফর্মুলা জানলেই হবে। অ্যাঙ্গেল পেলে ওই অ্যাঙ্গেলে কত স্ট্রেস হবে, x1 কত হবে, y1 কত হবে, টাউ x1 y1 কত হবে সেটা বের করলেই হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই তাহলে দেখো আমরা এরকম একটা ত্রিভুজ আঁকলাম। তো এইখানে ত্রিভুজ মানে কি, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম টুয়াইস থিটা পি, কারণ আমাদের অ্যাঙ্গেলটা টুয়াইস থিটা। আচ্ছা, তাহলে দেখো টুয়াইস থিটা পি মানে কি, লম্ব বাই, এখানে দেখো ট্যান টুয়াইস থিটা মানে কি, ট্যান হলো লম্ব ভাগ ভূমি। তাহলে যদি আমরা টুয়াইস থিটা পিটাকে অ্যাঙ্গেল ধরি তাহলে আমাদের লম্বর মানটা কত আসবে, টাউ এক্স ওয়াই। লম্বর মানটা আসবে আমাদের টাউ এক্স ওয়াই, আর ভূমির মান কত আসবে, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, আর এইটা আসবে হলো রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 এর উপর স্কয়ার প্লাস টাউ এক্স ওয়াই এর উপর স্কয়ার। এটা তোমরা জানো। এটাকে আমরা ধরবো হচ্ছে আর, এটাকে ধরবো আমরা আর, একটা সংক্ষিপ্ত মান ধরলাম, কারণ এত বড় ক্যালকুলেশন নিলে সমস্যা হয়, এই জন্য এটাকে আর ধরলাম। তাহলে এই যদি অবস্থা হয় তাহলে এই যে আমাদের ফর্মুলা ছিল, আমরা যেটা আমরা করব সিগমা এক্স ওয়ান সমান সমান কত হবে, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ভাগ 2 প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই ভাগ 2, এটার সাথে আছে হলো আমাদের কি cos টুয়াইস থিটা প্লাস টাউ এক্স ওয়াই ইনটু sin টুয়াইস থিটা। আচ্ছা, আমরা এই cos টুয়াইস থিটা sin টুয়াইস থিটার মান তো বের করতে পারলাম না, আমরা শুধু টুয়াইস থিটা না করে এখানে cos মানে কি, যদি cos টুয়াইস থিটা করি, cos টুয়াইস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ। ভূমি কত, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2, আর অতিভুজ কত আর। আর সাইন থিটা সমান কত, টুয়াইস থিটা সমান কত হবে, এখান থেকে এই ফিগার থেকে লম্ব বাই অতিভুজ, লম্ব কত, টাক্স এক্স ওয়াই বাই আর। তাহলে আমরা এই সিম্পলিফাই করার জন্য দেখো আমরা এই সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 cos টুয়াইস থিটা কত, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2r প্লাস এখানে টাউ এক্স ওয়াই ইনটু টাউ এক্স ওয়াই ডিভাইড বাই আর। এই যদি অবস্থা হয় তাহলে আমরা করব কি, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে সিগমা এখন 1 বলবো, প্রিন্সিপাল স্ট্রেসটা সিগমা এক্স 1 বলবো, আমরা অ্যাঙ্গেলটা পেয়ে গেছি, প্রিন্সিপাল প্ল্যান পেয়ে গেছি। তাহলে সিগমা 1 সমান আমরা এখন যদি সিম্পলিফাই করি তাহলে মানটা আসবে এরকম, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস আর। এখন আমরা এটাও লিখতে পারি অথবা লিখতে পারি সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, এটা কাটাকাটি গিয়ে এরকম একটা মান থাকবে। এর মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তোমরা এই ক্যালকুলেশনটা করে নিও, এইটুকু সমান টোটাল মান আসবে হচ্ছে আর। কেমন করে আর আসবে দেখো, এখানে যদি গুণ করো তো সিগমা এক্স মানে সিগমা ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4 আর আসতেছে, আর এখানে টাউ স্কোয়ার, এইটাকে যদি তুমি এখন এই আর স্কোয়ার করো তাহলে দেখবা যে তোমার মিলে গেছে। এই যদি অবস্থা হয়, না এটা লিখি তাহলে প্লাস আর কত হবে, আর হবে রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 স্কোয়ার, আর হচ্ছে প্লাস টাউ এক্স স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে,
এটা সিগমা 1। আরেকটা অ্যাঙ্গেল যদি আমরা করি সেটাকে আমরা ওয়াই এক্সিস যদি করি, সিগমা ওয়াই 1 এর তো একটা মান আছে, সেখানে যদি এই থিটার মানগুলো বসিয়ে দিই তাহলে সিগমা 2 সমান আসবে হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, ওখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, মাইনাস রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 এর হোল স্কয়ার প্লাস টাউ এক্স ওয়াই হোল স্কয়ার। তাহলে একটা আসলো প্লাস, একটা মাইনাস, তাহলে সিগমা 1 2। আবার প্রিন্সিপাল স্ট্রেস দুটো আসবে, একটা ম্যাক্সিমাম মিনিমাম, কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম সেটা আমরা জানি না। তাহলে আমরা ফর্মুলা বের করবো কিভাবে, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, একবার প্লাস দেবো একবার মাইনাস দেবো, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 এর হোল স্কয়ার প্লাস টাউ এক্স ওয়াই। এই গেল আমাদের প্রিন্সিপাল স্ট্রেসের ফর্মুলা। আর আগের পাতে আমরা বের করলাম প্রিন্সিপাল প্ল্যানের ফর্মুলা, এই যে tan ইনভার্স টাউ এক্স ওয়াই সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2। এইটা তাহলে এখন আমরা পেয়ে গেলাম। এখন বলছিলাম যখন প্রিন্সিপাল প্ল্যান হবে, অর্থাৎ ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস বা মিনিমাম নরমাল স্ট্রেস হবে, শেয়ারিং স্ট্রেস কত হবে, তাহলে আমরা কি করব, টাউ এক্স ওয়ান ওয়াই ওয়ান এর সময় এখানে আবার মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2, এটা হলো কি কস টুয়াইস থিটা, না সাইন টুয়াইস থিটা, সাইন টুয়াইস থিটা মানে কত, টাউ এক্স ওয়াই বাই আর, আর প্লাস টাউ এক্স ওয়াই ইনটু সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 ডিভাইড বাই 2r সোজা কথা। এটা ক্যালকুলেশন করলে দেখা যাবে, দেখো একই জিনিস, এখানে যা আছে টাউ এক্স ওয়াই এটা প্লাস টাউ এক্স ওয়াই সিগমা এক্স মাইনাস সিগমা এক্স মাইনাস 2r সবই ঠিক, তার মানে কত আসতেছে 0। আমরা বলতে পারি at principal plan sharing stress is কত 0। যখন নরমাল স্ট্রেস ম্যাক্সিমাম মিনিমাম হবে সেখানে কোনো শেয়ারিং স্ট্রেস থাকবে না। এটাই হলো আমাদের এই ফর্মুলা থেকে এটা আমরা একটা ফাইন্ডিংস পেলাম। অনেক সময় পরীক্ষাতে আসে যে দেখাও যে যখন প্রিন্সিপাল প্ল্যান হবে তখন শেয়ারিং স্ট্রেসটা 0 হবে। তো আমরা দেখিয়ে দিলাম ফর্মুলার মধ্যে মান বসাতে আমরা বের করতে পারি। তার আগে তোমাদের এই কাজগুলো করে আসতে হবে, অর্থাৎ tan টুয়াইস থিটা বের করতে হবে, তারপরে ওই প্রথম ফর্মুলাটাকে আনতে হবে, তারপরে আমরা কাজগুলো। এই গেল আমাদের ফর্মুলা। তাহলে আমরা কি কয়টা ফর্মুলা পেলাম, একটা পেলাম সিগমা 1 2, একটা পেলাম টাউ এক্স ওয়াই, আর টাউ এক্স ওয়ান ওয়াই সমান তো 0 হচ্ছে। এখন আমরা এই ফর্মুলা দিয়ে যে অঙ্কটা আমরা প্রথম করেছিলাম সেই অঙ্কটা আবার করব। আমরা যে অঙ্কটা ছিল, the state of plane stress at point is represented by the stress element as shown in figure. Determine the principal stress বের করতে হবে and draw corresponding stress element, এবং এগুলো আঁকতে হবে, একে দেখাতে হবে কত অ্যাঙ্গেলে হয়েছে, সে মানগুলো কত সেটা আমাদের এই এর মধ্যে একে দেখাতে হবে। আমাদের এখানে কি কি আছে, সিগমা এক্স সমান আছে -80 এমপিএ, সিগমা ওয়াই আছে 50 এমপিএ, আর টাউ এক্স আছে -25 এমপিএ, কারণ আমরা আপওয়ার্ড পজিটিভ ধরছিলাম। Recording stopped. হ্যাঁ বলতে
Recording in progress. তাহলে এই অঙ্কটা আমাদের এখানে তোমরা আশা করি এই জায়গাতে তোমাদের আগের অঙ্কটা করিয়েছিলাম, একই অঙ্ক আমরা করাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে করিয়েছিলাম হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখন বের করবো কত ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেস হবে আর শেয়ারিং স্ট্রেস এখানে থাকবে না। তাহলে আমরা বের করি। এখানে দেখো সিগমা এক্স কম্প্রেশন আছে মাইনাস, সিগমা ওয়াই টেনশন আছে প্লাস, টাউ এক্স ওয়াই রাইট সাইড ডাউনওয়ার্ড মানে হচ্ছে মাইনাস। এই অঙ্কটা বোর্ডে চেষ্টা করে তাহলে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, আমরা এই মনে করো অঙ্ক আছে এরকম, এখানে দেওয়া আছে হলো 80 এমপিএ, এটা টেনশন দেওয়া আছে 50 এমপিএ, আর এইখানে দেওয়া আছে 25। আমাদের এখানে সিগমা এক্স কত দেওয়া আছে মাইনাস 80 এমপিএ, সিগমা ওয়াই দেওয়া আছে প্লাস 50 এমপিএ, Recording stopped. Recording in progress. তারপরে টাউ এক্স এর সমান আছে আমাদের -25 এমপিএ। মাইনাস কেন? রাইট সাইড আপওয়ার্ড থাকলে আমরা প্লাস ধরবো, ডাউনওয়ার্ড থাকলে মাইনাস। এখন আমাদের কাজ হচ্ছে কি বের করা, প্রিন্সিপাল প্ল্যান, অর্থাৎ tan 2i থিটা p ইকুয়াল টু tan ইনভার্স টাউ এক্স ওয়াই সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, এই পুরোটা উপরে শেষ হয়ে যাবে। এখন যদি বের করি তাহলে মান আসে হচ্ছে আমাদের tan ইনভার্স 0.3846। যদি অ্যাঙ্গেল বের করি তাহলে আসবে 21 ডিগ্রি ওয়াইস থিটা পি। সুতরাং থিটা পি সমান কত আসবে, তাহলে 21 এর অর্ধেক কত 10.5 ডিগ্রি। প্লাস প্লাস মানে কি, আমরা প্লাস ধরছি হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মাইনাস ধরছিলাম ঘড়ির কাঁটার দিকে। কত ক্লাসে তোমাদের খেয়াল আছে কিনা, খেয়াল না থাকে আমি আরেকবার তোমাদের দেখাই দিই। আমরা যখন ফর্মুলা ডিরাইভ করেছিলাম তখন দেখো এটাকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটাটাকে ঘুরিয়ে নিয়েছিলাম ফর্মুলা করার সময়। অতএব যদি প্লাস থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, আর যদি মাইনাস হয় তাহলে বুঝবো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে আমরা পেলাম এইটা। আরেকটা অ্যাঙ্গেল কত হবে, একটা যদি হয় আরেকটা হবে কত, y অ্যাক্সিসে কত হবে, এটা x অ্যাক্সিসে না, এটা কোন অ্যাক্সিসে আমরা এখনো জানি না। 10.5 কে x না y জানি না। আরেকটা কত হবে, আরেকটা হবে 10.5 প্লাস 90 ডিগ্রিতে হবে, y অ্যাক্সিসেরটা হবে 90 ডিগ্রি, তাহলে হবে 100.5। একটা হবে 10.5, একটা হবে 100.5। অ্যাঙ্গেল যদি পেয়ে যাই তাহলে আমরা আমাদের ওই যে ফর্মুলা আছে সিগমা 1 সিগমা 2, ওই ফর্মুলা আমরা যাব না,
আমরা যাব সিগমা x1, আমরা ওই পুরো যে ডিরাইভ সিম্পল ফর্মুলা করছে, সিম্পল ফর্মুলা যাওয়ার গেলে সমস্যা আছে, আমরা সিম্পল ফর্মুলা যাব না, আমাদের যে ফর্মুলা জানা আছে সেই ফর্মুলাই আমরা যাই। আর একটা ছিল সিগমা y1 সমান হচ্ছে দেখো আমরা এখানে কোন মানটা জানি না, সিগমা x এর মান জানি, সিগমা y এর মান জানি, x y cos 2 θ এর মান জানি, 2 θ কত, 2 θ সমান হচ্ছে 10.5 ডিগ্রি। হ্যাঁ, এটা আগে বসাবো না, আগে 10.5 ডিগ্রি বসাবো না। যদি 10.5 ডিগ্রি বসাই আমাদের আসবে এখানে হচ্ছে -84.6 মেগাপাস্কেল। তাহলে আমরা ধরলাম যে যেটা 10 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা আছে সেখানে কত স্ট্রেস কাজ করবে এইটা, আর এখানে বসাবো কত থিটা, 100.5 বসাবো, সেটার জন্য কত আসবে 54.6 এমপি। তাহলে y অ্যাক্সিস আসছে কত 54.6, x অ্যাক্সিস আসছে কত -84.6। তাহলে প্রিন্সিপাল স্ট্রেস পেয়ে গেলাম, প্রিন্সিপাল প্ল্যান পেয়ে গেলাম। তাহলে আমরা এখন আঁকবো কিভাবে, দেখো আঁকবো হচ্ছে আমাদের আগে তো ছিল এরকম জিনিসটা, এরকম জিনিসটা ছিল, এখন এটা 10 ডিগ্রি ঘুরে গেছে, কোন দিকে ঘুরছে ক্লকওয়াইজ, পজিটিভ মানে ক্লকওয়াইজ, তাহলে 10.5 ডিগ্রিতে ঘুরে গেছে এবং ঘুরে গিয়ে তার আঁকতে হবে কিভাবে, এর সাথে প্যারালাল আঁকতে হবে, এই দেখো এইভাবে আঁকতে হবে। তাহলে এই 10 ডিগ্রিতে কত স্ট্রেস কাজ করতেছে, -84.6 এমপিএ কাজ করবে। আর এখান থেকে যে 100 ডিগ্রিতে আছে, 100 ডিগ্রি 100.5 মানে কি 90 যোগ 10, এখানে কাজ করতেছে টেনশন কত 54.6। এই হলো আমাদের প্রিন্সিপাল স্ট্রেসের ছবি। অর্থাৎ 10.5 ডিগ্রি ঘুরলেই সে একটা হবে ম্যাক্সিমাম স্ট্রেস, একটা হবে মিনিমাম স্ট্রেস, একটা হলো টেনশন, একটা হলো কম্প্রেশন। ম্যাক্সিমাম কত হলো 84.6, মিনিমাম কত হলো 54.6। স্ট্রেস ম্যাক্সিমাম, বাট সাইন কম্প্রেশন হতে পারে অথবা টেনশন। খুব সিম্পল, অর্থাৎ আমরা যদি ফর্মুলা জানা থাকে তাহলে আমরা কিন্তু এই প্রিন্সিপাল প্ল্যান বা প্রিন্সিপাল স্ট্রেস আমরা বের করতে পারি, খুব সহজ। ঠিক আছে, আমি আপাতত এইটুকু, এই অঙ্কটা থাকলো। আমি আরেকটা, এখন আমরা করব ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস কত অ্যাঙ্গেলে গিয়ে হবে, দুটো পড়িয়ে তারপর তোমাদের কাছ থেকে অনেক প্রশ্ন, দুটো একই ধরনের প্রশ্ন হবে, যার জন্য তোমাদের কাছ থেকে একবারে প্রশ্নগুলো নিতে চাচ্ছি। হচ্ছে আমাদের এটা গেল ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস, এখন গেল ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস যদি আমরা সরাসরি বোর্ডেই চলে যাই তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমাদের এমনি শেয়ার স্ট্রেস কত ছিল, শেয়ার স্ট্রেস ফর্মুলা ছিল টাউ x1 y1 সমান মাইনাস সিগমা x মাইনাস সিগমা y বাই 2 সাইন cos থিটা, আর ছিল প্লাস টাউ xy cos 2 থিটা। ফর ম্যাক্সিমাম আমরা কি করব, এটাকে d বাই d থিটা করব, এটাকেও d বাই d থিটা করব, তার মান হবে 0। তাহলে এখন এটাই করো, করলে এটা কত হবে, সাইন cos হয়ে যাবে মাইনাস সিগমা x মাইনাস সিগমা y বাই 2 সাইন হবে 2 cos 2 থিটা, এটা প্লাস মাইনাস হয়ে যাবে টাউ xy 2 sin 2 থিটা ইকুয়াল টু 0। তাহলে আমরা যে সাইনটাকে বামে রাখলাম, টাউ xy sin 2 থিটা ইকুয়াল টু মাইনাস সিগমা x মাইনাস সিগমা y বাই 2 cos 2 থিটা। এখন যদি sin 2 থিটা ভাগ cos 2 থিটা করি তাহলে কত আসে, এবার মাইনাস সিগমা x মাইনাস সিগমা y বাই 2, আর নিচে আসবে তাই x, এটা মাইনাসটা এখানে দিয়ে দিলাম। তাহলে এটা হলো tan 2 থিটা। তাহলে এটা হলো tan 2 থিটা, তাহলে tan 2 থিটা
তাহলে এখানে একবারেই বলি টুয়াইস থিটা ইকুয়াল টু tan ইনভার্স মাইনাস সিগমা এ। আগেরটার উল্টা, আগের ছিল টাউ এক্স এর উপরে আর এটা নিচে, এখন হবে এটা উপরে এটা নিচে। তাহলে এইটাকে আমরা বলবো থিটা এস। কেন? এটা হলো ফর ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস। দেখো এখানে আমরা শেয়ারিং স্ট্রেস বের করলাম, ম্যাক্সিমাম কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, এই এত ডিগ্রি অ্যাঙ্গেল tan ইনভার্স। এটা যদি আমরা বের করি তাহলে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস আমরা বের করব। তাহলে আমরা পেয়ে গেলাম ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস। তাহলে এখন ওই যে ফর্মুলাটা আমরা এখানে কি করব, আমাদের ফর্মুলা ছিল কি? ফর্মুলা ছিল হচ্ছে টাউ x1 y1 ইকুয়াল টু মাইনাস সিগমা x মাইনাস সিগমা y বাই 2 sin cos থিটা প্লাস টাউ xy cos cos থিটা। এখানে একটা cos থিটার মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই থিটা s এত অ্যাঙ্গেলে কত শেয়ারিং স্ট্রেস হয়েছে সেটা কিন্তু আমরা বের করতে। এখন আমরা আগের মতো যদি ফর্মুলাটাকে সিম্পল করে নিই, যদিও সিম্পল ফর্মুলা আমাদের ক্যালকুলেশনে কোনো কাজে লাগে না, কিন্তু অনেক সময় সিম্পলিফাই প্রমাণ আসে তোমাদের পরীক্ষায়, যে প্রমাণ করো যে সিগমা টাউ 1 বা টাউ 2 সমান হচ্ছে 1। তার মানে যখন প্রমাণ আসবে তখন তোমাদেরকে এটা করতে হবে। ফর সিম্পলিফিকেশন আমরা এটাকে আগের মতো সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফিকেশন আমরা আবার একটা এঁকে নিই। এটা যদি টুয়াইস থিটা এস হয় শেয়ারিং স্ট্রেসের থিটা এটা, তাহলে এখানে লম্ব কত? মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2, ভূমি কত? টাউ এক্স। তাহলে এটা কথা হবে এটাই আগের মতই হবে রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 এর হোল স্কয়ার। কেন হোল স্কয়ার? এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস টাউ এক্স ওয়াই স্কয়ার। এটাকে আমরা ধরছিলাম কত? আর আবার আর ই ধরবো এটা। তাহলে আমাদের ফর্মুলা কি আছে? তাও x1 y1 সমান আমাদের ফর্মুলা আছে মাইনাস সিগমা x মাইনাস সিগমা y বাই 2 sin cos থিটা প্লাস তাও xy cos cos থিটা। তাহলে sin cos থিটা হলো লম্ব y ভূমি, মান বসাই আমরা সিগমা x মাইনাস সিগমা y বাই 2, লম্ব কত এখানে? মাইনাস সিগমা x মাইনাস সিগমা y বাই 2, আর ভূমি কত? সরি, লম্ব অতিভুজ, অতিভুজ কত? r প্লাস টাউ xy কষ্ট আসছে ভূমি বল ছিল, ভূমি কত? টাউ xy, অতিভুজ কত? r। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে সিগমা x মাইনাস সিগমা y 1 বাই r স্কয়ার বাই 2, কারণ যদি 4 ভিতরে নিলে 2 হয়ে গেল, আর প্লাস টাউ xy স্কয়ার ডিভাইড বাই r। এখন 1 বাই r যদি কমন নেই তাহলে উপরে একটা কি আসবে? এটা দেখো উপরে কত আছে? উপরে আছে r। তাহলে এখানে r সমান কত? r স্কয়ার। r যদি এটা হয় r স্কয়ার সমান কত হবে? সিগমা x মাইনাস সিগমা y বাই 2 স্কয়ার প্লাস টাউ xy স্কয়ার। ঠিক আছে না? এই যে r স্কয়ার স্কয়ার করলে পরে এটা উঠে যাবে। এখানে কত আসছে আমাদের? এখানে আসছে যে 1 বাই r যদি কমন নেই তাহলে আসছে হলো সিগমা x মাইনাস সিগমা y বাই 2 এর হোল স্কয়ার প্লাস টাউ xy স্কয়ার। এটা মানে কিন্তু r স্কয়ার। তাহলে 1 বাই r ইনটু r স্কয়ার। তাহলে থাকছে কত? শুধুমাত্র r। তাহলে এই টাউ x ও 9 স্কয়ার থাকছে কত? r। r মানে আবার কত আমাদের? এই যে r মানে হচ্ছে আবার সিগমা x মাইনাস সিগমা y বাই 2 স্কয়ার প্লাস টাউ xy স্কয়ার। এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসের মান আসছে। এইটা টাউ কি বলবো দেখেন, টাউ ম্যাক্স বা তাহলে টাউ মিন কত হবে? মিনিমামটা কত হবে? তাহলে এটা মাইনাস হবে, মাইনাস এই রুট ওভার এই বাকি অংশটুকু। তাহলে একটা হবে ম্যাক্সিমাম, যেটা ম্যাক্সিমাম হবে তার উল্টাটা মাইনাসটা হবে মিনিমাম। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম হবে আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে মিনিমাম হবে সেটা আমরা বের করতে। এখানে একটা প্রশ্ন আছে, আমরা যে কত প্রবলেমটা দেখলাম যে যখন ম্যাক্সিমাম এক্সিয়াল স্ট্রেস হয়েছে সেখানে শেয়ারিং স্ট্রেস 0 ছিল, কিন্তু যেখানে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস আছে সেখানে এক্সিয়াল স্ট্রেস কত আসে সেটা কি দেখতে পারবো? পারবো। কিভাবে? আমরা এই যে সিগমা x1 এ সিগমা x প্লাস সিগমা y বাই 2 প্লাস সিগমা x মাইনাস সিগমা y বাই 2
ইনটু cos স্কয়ার থিটা। cos মানে কি ভূমি বাই অতিভুজ প্লাস tau xy sin থিটা লম্ব বাই অতিভুজ সিগমা x মাইনাস সিগমা y বাই 2 ডিভাইড বাই 2r। এটা দেখো এইটা আর এটা সেম জিনিস, এটা প্লাস এখানে নিচে 2r এখানে সিগমা x মাইনাস tau xy আছে, সিগমা x মাইনাস tau xy শুধু একটা মাইনাস এটা প্লাস। তাহলে এই দুটো জিনিস টার্ম কাটা যাচ্ছে। তাহলে যখন ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস হবে যে অ্যাঙ্গেলে, সেটা নরমাল স্ট্রেস মান কত হবে? সিগমা x প্লাস সিগমা y বাই 2। সিমিলারলি সিগমা y1 এর যদি মান বসাও তাও হবে সিগমা x প্লাস সিগমা y বাই 2। এটাকে আমরা বলি সিগমা s। এটাকে বলি আমরা সিগমা s। সিগমা s মানে হচ্ছে শেয়ারিং স্ট্রেসের জন্য ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসে নরমাল স্ট্রেসের মান কত হবে। তাহলে একটা জিনিস এখানে বোঝা গেল, যখন নরমাল স্ট্রেসটা ম্যাক্সিমাম হবে তখন শেয়ারিং স্ট্রেস থাকবে না, কিন্তু যখন শেয়ারিং স্ট্রেস ম্যাক্সিমাম হবে সেখানে কিন্তু নরমাল স্ট্রেস থাকবে। এটা একটা প্রমাণ। তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে আরেকটা প্রমাণ তোমাদের আসার সময়, শো দ্যাট at maximum sharing stress sigma s সমান sigma x plus sigma y by 2। এটা তোমাদেরকে প্রমাণ করতে পারার আসে। তোমাকে দেখাইতে হবে, দেখাতে গেলে তোমাকে পুরো ফর্মুলাটা তোমাকে ডিরাইভ করে আসতে হবে। tau xy 1 y1 কিভাবে আসলো, সেখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে, cos থিটা বের করতে হবে, এবং cos থিটা মানটা এই সিগমা x1 এ বা সিগমা y1 এ বসাবো, বসাতে হবে প্রমাণ করে দেখাতে হবে যে এটার মান হচ্ছে সিগমা x প্লাস সিগমা y বাই 2। এখন আমরা ওই সিমিলার অঙ্কটা এখন ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস বের করব। আমি আর শিখতে গেলাম না, আমি অঙ্কটা এঁকে নিই। অঙ্কটা যেহেতু আমাদের করা আছে, আমাদের অঙ্কটা ছিল এরকম, 50 MPa 25 MPa। প্রবলেমটা হলো determine the maximum and minimum sharing stress। এটা তাহলে প্রথম আমাদের কাজ হলো twice theta s বের করা। twice theta ফর্মুলা কি ছিল? সিগমা x মাইনাস সিগমা y ডিভাইড বাই 2 tau xy। মান বসাও, সিগমা x এর মান জানা আছে এখানে, সিগমা x কত মাইনাস 80, সিগমা y কত প্লাস 50, tau xy কত মাইনাস 25। তাহলে এই মানগুলো বসানোর পরে আমরা যেটা পাবো, tau twice theta s এর মান মাইনাস 69 ডিগ্রি। সুতরাং থিটা s সমান কত পাবো? ভাগ করলে হবে মাইনাস 34.5। তার মানে দেখো শেয়ারিং স্ট্রেস মাইনাস অ্যাঙ্গেলে, মাইনাস অ্যাঙ্গেল মানে এটা কোন দিকে ঘুরবে? এটা আগে ছিল এই বরাবর, মাইনাস মানে তাকে ঘুরতে হবে এই দিকে, নিচের দিকে। দেখো এইভাবে চলে এইখানে 34.5 মাইনাস ঘুরে কাটার দিকে। তাহলে আমরা যখন ফিগার আঁকবো কিভাবে আঁকবো? এইভাবে আঁকবো। এখন এই 35.4 ডিগ্রিতে শেয়ারিং স্ট্রেস কত আসে সেটা বের করতে গেলে আমাদের কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? ওই যে tau x1 y1 সমান সমান কত মাইনাস সিগমা x মাইনাস সিগমা y বাই 2 sin twice থিটা প্লাস tau xy cos twice থিটা। এটা যখন বের করলাম এই 34.5 ডিগ্রি যখন দিলাম আমরা, আচ্ছা এখানে বলি একটা যদি 34.5 ডিগ্রি হয় আরেকটা কত হবে? আরেকটা মাইনাস 34.5 প্লাস 90 ডিগ্রি হবে। তাহলে কত হয়? এটা হবে 55.5 ডিগ্রি হবে, আরেকটা প্লাস, একটা হবে মাইনাস, আরেকটা হবে এর সাথে 90 ডিগ্রি ঘোরানো হবে। তাহলে 90 ডিগ্রি ঘুরতে এটু কত হবে? এটু হবে 55.5। দেখো তাহলে পারস্পরিক অ্যাঙ্গেলটা কত আছে x আর y? এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা x1 y1। এখন ঘুরে এই জায়গা চলে যাবে, অর্থাৎ ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস হবে মাইনাস 35.5 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার মাইনাস 35.5 কোন দিকে যাবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, সরি দিকে যাবে। তাহলে মান বসাবো, tau x আর y কত হবে? এটা যদি আমরা 34.5 বসায় দিই তাহলে হবে মাইনাস 69.6। তাহলে আরেকটা অ্যাঙ্গেল এটা হবে at মাইনাস 34.5 ডিগ্রি।
তাহলে 34 আরেকটা কথা হবে, এখন একটা মাইনাস হলে একটা প্লাস হবে বলছিলাম তোমাকে, আরেকটা হবে প্লাস 69.6 এমপিএ, সেটা কত ডিগ্রি হবে এট 55.5, মানে শেয়ারিং স্ট্রেস সমান এবং বিপরীতমুখী হওয়া সব সমান। তাহলে 34 এর সঙ্গে হচ্ছে মাইনাস, মাইনাস মানে কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, দেখো নিচের দিকে যাবে কত 69.6। কেন নিচের দিকে যাবে, আমরা রাইট সাইড, এটা কিন্তু রাইট সাইড, এখন যে ফেসটা আমরা এক্স এক্সিস পেয়েছি সেটা রাইট সাইড, আর এটা যদি এদিকে যায় এখানে যাবে হচ্ছে এইদিকে, উল্টা দিকে, রাইট সাইড আপওয়ার্ড, আপওয়ার্ড মানে হচ্ছে পজিটিভ, ডাউনওয়ার্ড হচ্ছে নেগেটিভ। দেখো এই 55.5 ডিগ্রিতে গেল এটা, আর 34.5 এটা গেল। আর আমরা যখন ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস হবে তখন প্রিন্সিপাল স্ট্রেস থাকবে সিগমা এস থাকবে, সিগমা এস কত থাকবে, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, সিগমা এক্স হলো -80, সিগমা ওয়াই 50 আর 2 -15 এমপিএ। নরমাল স্ট্রেস হবে কত, এখানে -15 এমপিএ, এইটা হবে 15 এমপিএ, আবার এখানেও হবে মাইনাস মানে কম্প্রেশন 15, অর্থাৎ এক্স এর দিকেও 15, ওয়াই এর দিকেও 15, অর্থাৎ জিনিসটা হবে এইটা 34.5, এখানে থাকে শেয়ারিং স্ট্রেস, এখানে শেয়ারিং স্ট্রেস, এখানে থাকে নরমাল স্ট্রেস, এখানে থাকে নরমাল স্ট্রেস, এটা 15, এটা 15, এটা 69.6, এটা 69.6। এই ফিগারটা তোমরা যদি আঁকতে পারো তাহলে অঙ্ক হয়ে যাবে, আর এই ফিগার আঁকতে গেলে আমাদেরকে অঙ্কটা করে আসতে হবে। এই হলো মোটামুটি আপনার ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস পড়লাম আমরা, প্রিন্সিপাল প্ল্যান পড়লাম আমরা, ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস পড়লাম আমরা, ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস বা নরমাল স্ট্রেস কত হবে সেটা আমরা জানি। এই হলো মোটামুটি আমাদের ট্রান্সফরমার অফ স্ট্রেসের সব জিনিসপত্র। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, প্রশ্ন নিয়ে আমরা অন্য কিছু তোমাদেরকে দেখাবো। থ্যাংকস। Recording stopped. একদম করে হাত তুলে আনমিউট করে কথা বলো। তোমরা আসলে সবাই ঘুমাচ্ছ? জি স্যার আমরা আছি। তো বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? খুব বেশি কঠিন জিনিস না, সিম্পল, কিন্তু তোমাদের পড়তে হবে, এটা একবার দেখবা, দেখলে তোমাদের হয়ে যাবে। এটা খুব বেশি ঝামেলা না, ফর্মুলা গুলো একটু বেশি, এখানে এই ডেরিভেশন গুলো পরীক্ষায় কিন্তু আসে, আর এই ফর্মুলার অঙ্ক আসে এবং তিনটা একসাথে আসে, অর্থাৎ কোন একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে কত হবে সেটা আসবে, ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, ম্যাক্সিমাম স্ট্রেস কত হবে সেটা অ্যাঙ্গেল বের করতে হবে, স্ট্রেসের মান বের করতে হবে, ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস কত অ্যাঙ্গেলে হবে সেটা মান বের করতে হবে। অঙ্কটা কিরকম হয় তোমাদের আমি একটা অঙ্ক প্রবলেম দেখাচ্ছি, এখানে কিছু দেওয়া আছে, এই যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, দেখো এখানে বলা আছে স্টেট অফ স্পেসিফাইড বাই ডিটারমাইন দ্য নরমাল এন্ড শেয়ারিং স্ট্রেসেস। আর কোথায় কোথায় বের করতে হবে, দ্য প্রিন্সিপাল প্ল্যান, প্রিন্সিপাল প্ল্যানে নরমাল স্ট্রেস কত হবে, শেয়ারিং স্ট্রেস কত হবে। তো আমরা যদি প্রিন্সিপাল প্ল্যানে শেয়ারিং স্ট্রেস 0 হয়, the plan of maximum in-plan sharing stress, maximum sharing stress, normal stress কত হবে, sharing stress কত বের করতে হবে। The plans whose normals are 36.8 and 26.8 with the x-axis, আর যদি x এর সঙ্গে এত ডিগ্রি অ্যাঙ্গেলে কত স্ট্রেস হবে সেটাও বের করতে হবে। এই তিনটা জিনিস তোমাদের বের করতে হবে, অর্থাৎ সার্টেন অ্যাঙ্গেলে কত হবে সেটা বের করতে হবে, ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস হলে কত হবে, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস কত হলে কত হবে। এটা তোমরা এই অ্যাসাইনমেন্টটা, এটা অ্যানসার দেওয়া আছে, এই অঙ্কটা তোমরা করবা, এই অ্যাসাইনমেন্ট 2 যেটা এটা করবা, এটা এই পুরো অঙ্কটা করবা, করার পরে যদি কোনো সমস্যা থাকে আমি সামনের ক্লাসে অঙ্কটা তোমাদের করে দিই, করে দিয়ে আমি পরের ক্লাস শুরু করব। পরের ক্লাস একই জিনিস, এই ট্রান্সফরমেশনাল স্ট্রেসই পড়াবো, কিন্তু এটা পড়াবো গ্রাফিক্যাল মেথডে পড়াবো। গ্রাফিক্যাল মেথড হচ্ছে মোর সার্কেল আমরা অঙ্কন করবো, অঙ্কন করে সেখানে বলো এইটা হলো অঙ্ক। এই অঙ্কের তোমাদের একটা ফুল প্রশ্ন থাকবে, সেখানে থাকবে একটা ডেরিভেশন, একটা অঙ্ক, এই হলো একটা ফুল সেট। তারা যদি প্রশ্ন না থাকে তাহলে মনে হয় আজকে শেষ করি। নতুন গ্রাফিক্যাল মেথডটা একদিনে পড়াতে হবে, 2 দিনে পড়ানো যাবে না, একদিনে শেষ করতে হবে, সময় যতটুকু লাগবে পুরো ক্লাস লাগবে। গ্রাফিক্যাল মেথডের জন্য একটা ফর্মুলা ডিরাইভ করতে হবে, গ্রাফিক্যাল মানে হচ্ছে মোর সার্কেল,
সার্কেলটা আঁকতে হলে কি কি এলিমেন্ট লাগে সেটা আমরা দেখবো। সার্কেলটা আঁকবো, সার্কেল থেকে আমরা সরাসরি মান বের করবো, তখন এত ক্যালকুলেশন করতে হবে না আমাদের। এই হলো অবস্থা। ঠিক আছে, তাহলে তোমরা একটু প্র্যাকটিস করো, অঙ্কটা করো, জমা দিতে হবে না, তোমরা নিজেরা করে, যদি করতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, সে সামনে ক্লাসে অঙ্কটা করে দিও। ঠিক আছে, রাখবো আজকে। ওকে স্যার। আচ্ছা, ইয়ে কই, আলমগীর কোথায়? জি স্যার। আসো। জি স্যার, আছি স্যার। তাহলে আজকে রাখি। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। সামনের ক্লাসে মঙ্গলবারে আমরা, পরীক্ষা তো তোমাদের দুটোই হয়ে গেছে তাই না, ক্লাস টেস্ট এই সাবজেক্টের? স্যার একটা ক্লাস টেস্ট, আরেকটা তো স্যার অ্যাসাইনমেন্ট হয়েছিল, দুইটা স্যার। স্যার একটা ক্লাস টেস্ট নিলে ভালো হয় স্যার, অ্যাসাইনমেন্টে তো স্যার আমাদের মার্ক কম আসে স্যার। হ্যাঁ, তোমরা যদি চাও আমি তাহলে একটা ক্লাস টেস্ট নিয়ে নেবো, এটা তাহলে কবে নিবো তোমরা জানাই আমাকে, তাহলে আমি অ্যাসাইনমেন্টটা দেখবো না। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট ঝামেলা কি, অনেকে নাম্বার কম পায়, অনেকে জমা দেয় না। ক্লাস টেস্টই ভালো হবে। ক্লাস টেস্ট হলে হয় কি, অন্তত নিজের একটা কনফিডেন্স থাকে, ঠিক আছে, যে আমি তো এটা পারলাম। অ্যাসাইনমেন্টের নাম্বার খুব একটা ভালো আসে না। ঠিক আছে, তোমরা আরেকটা ক্লাস টেস্ট দিয়ে দিও, ঠিক আছে, সেটা মনে ভালো হবে। সামনে সামনে তো সময় আছে, সামনের সপ্তাহ আছে, পরের সপ্তাহ আরো তো 2 সপ্তাহ ক্লাস আছে তাই না? জি স্যার। সামনের সপ্তাহ দিয়ে দিলে ভালো হয়। এই 15 মিনিট একটা ক্লাস টেস্ট হবে, আর 15 মিনিট তোমাদের আপলোড টাইম থাকবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। বলো। স্যার আমাদের স্যার কুইজে আপনি কোনো পরীক্ষা নেবেন স্যার? কুইজ হবে, ফাইনাল কুইজ হবে একটা, সেটা ফিজিক্যাল ভাবে চিন্তা ভাবনা চলছে। স্যার আমাদেরকে স্যার বলছে যে স্যার আমাদের নাকি এটা ফাইনাল স্যার ফিজিক্যালি কুইজ নেবে স্যার। হ্যাঁ, ফিজিক্যাল লেয়ারে চিন্তা ভাবনা চলছে, যদি সম্ভব না হয় তাহলে অনলাইন নেবো। হ্যাঁ, এক মিনিট, হ্যাঁ বলো, বলেন। হ্যাঁ স্যার স্যার এখন ফিজিক্যালি আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে স্যার, যদি আমাদের অনলাইনে হতো তাহলে ভালো হতো স্যার। হ্যালো স্যার মিউট হয়ে গেছে। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে স্যার আমাদের ম্যাক্সিমাম স্যার এখন বাড়িতে স্যার। হ্যাঁ, সমস্যা নেই, বাড়িতে অনলাইনে হবে, এটা বাধ্যতামূলক না। তোমাদের যদি পরীক্ষা ফিজিক্যাল হবে, এই জন্য আমরা চিন্তা করছিলাম যে তোমাদের তো আসতেই হবে ফাইনালি, নাকি? হ্যাঁ স্যার, সেটা ঠিক আছে স্যার। তখন নিয়ে নেবো যখন তোমরা আসবা, আর যদি না হয় তাহলে অনলাইনে নিয়ে নেবো। জি স্যার। অপশন তো আছেই, বাধ্যতা করছিলাম আমাদের। ঠিক আছে, সেটা পরে সময় আসুক, দেখা যাবে। ওই সুমনের সাথে আলাপ করে তোমরা এটা ঠিক করবা। ঠিক আছে, আজকে রাখি।